রেশন কার্ড সম্পর্কিত একটি নতুন আপডেট আজকের ভিডিওতে। অর্থাৎ আপনাদের রেশন কার্ডের যে অনলাইনে অ্যাপ্লিকেশন প্রসেস ছিল সেই প্রসেসের পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ আপনারা যদি নতুন রেশন কার্ড বানাতে চাইছেন অনলাইনের মাধ্যমে, সেক্ষেত্রেও আপনারা আগের নিয়মে আর বানাতে পারবেন না। অর্থাৎ আগের সিস্টেমটা সম্পূর্ণ পরিবর্তন করে দেওয়া হয়েছে। এছাড়াও আপনারা রেশন কার্ডে পোর্টালে বিভিন্ন রকম অপশন নতুন সংযুক্ত করা হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো রেশন কার্ডের অনলাইন সিস্টেমে কি কি পরিবর্তন করা হয়েছে এবং কি কি নতুন অপশন সংযুক্ত করা হয়েছে। এছাড়াও আপনারা যদি নতুন কার্ডের জন্য অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে আপনারা কোন নিয়মে অ্যাপ্লাই করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। তো চলুন আপনাদের রেশন কার্ডের পোর্টালে কি কি পরিবর্তন হয়েছে তারই ডিটেলসটা আপনাদের দেখিয়ে দিই। সর্বপ্রথম আপনারা ফুড সাপ্লাইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা যে কোনো ব্রাউজার থেকে ওপেন করবেন, যেমন food.wb.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। পোর্টাল ওপেন করার পর এই ধরনের একটা ওয়েবসাইট আপনাদের সামনে এসে যাবে। এখান থেকে আপনারা সিটিজেন হোম যে অপশানে সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা রেশন কার্ড সম্পর্কিত কর্নারে যাবেন। এরপরে আপনারা এখান থেকে সার্ভিসেস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভেল যেটা আছে এখানে ক্লিক করবেন। এরপর ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই অনলাইন যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবেন। তো এই অপশানের মাধ্যমে আপনাদের এতদিনে পুরনো সিস্টেম অনুযায়ী রেশন কার্ড আপনারা কারেকশন বা নতুন বা বিভিন্ন রকম কাজ করেছিলেন। তো এখান থেকে আপনারা আপনাদের আধার কার্ড নাম্বারটা দেবেন, অর্থাৎ পরিবারের যে কোনো একটা ব্যক্তির আধার কার্ড নাম্বার দিবেন। সেই আধার কার্ডে মোবাইল সংযুক্ত থাকতে হবে, সেই ধরনের একটা আধার কার্ড আপনারা এখানে নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পরে কনসেন্টে টিকমার্ক দিবেন, দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপরই দেখুন আপনি যে আধার কার্ড নাম্বারটা লিখবেন, সেই আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি যুক্ত করা হয়েছে সেই মোবাইল নাম্বারে একটি 6 ডিজিটের ওটিপি পাঠানো হবে। ওটিপিটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবেন। সাবমিট ওটিপি অপশানে ক্লিক করার পর যে আধার কার্ড নাম্বারটা আপনি দিলেন সেই আধার কার্ডের ব্যক্তির রেশন কার্ডের ডিটেলসটা এখানে শো করে যাবে। এখান থেকে এটা ইয়েস করে দেবেন। ইয়েস করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপরই দেখুন আপনাদের সামনে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাচ্ছে। এটা নতুন ড্যাশবোর্ড। এই ধরনের ড্যাশবোর্ড আপনারা পেয়ে যাবেন, আগে পুরাতন সিস্টেমে এটা ছিল না। এখান থেকে আপনার ফ্যামিলির ডিটেলসটা এখান থেকে দেখতে পাবেন। এখানে দেখুন প্রথমে বলা আছে আপনার ফ্যামিলিতে কি ধরনের রেশন কার্ড আছে সেটা এখান থেকে শো করে যাবে। টোটাল কতগুলো রেশন কার্ড আছে সেটাও শো করবে, এবং অ্যাক্টিভ ইকিউআইসি রেশন কার্ড কতগুলো আছে সেটা শো করবে, এবং ইনঅ্যাক্টিভ কটা আছে সেটাও এখান থেকে শো করে যাবে। এছাড়াও যে অ্যাক্টিভ ডেমো অথ রেশন কার্ড শো করবে, এবং অ্যাক্টিভ বা ইকিউআইসি পেন্ডিং রেশন কার্ড ডিটেলসটা শো করে আছে। এইভাবে আপনারা একটা চ্যাটের মাধ্যমে সমস্ত ডিটেলসটা আপনাদের ফ্যামিলি দেখে নিতে পারবেন। এবং নিচের দিকে দেখুন বেশ কয়েকটি অপশান সংযুক্ত করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই অপশানগুলি নতুন অ্যাড করা হয়েছে। আগে অন্যরকম সিস্টেম ছিল, এখানে সিস্টেমটা পরিবর্তন করে দেওয়া হয়েছে। প্রথমে দেখুন আছে প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার। এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর ফ্যামিলি মেম্বারের ডিটেলসগুলো এখানে শো করবে। তো পুরাতন সিস্টেমে আগে আপনাদের ড্যাশবোর্ডে এটা শো করতো, কিন্তু সেটা আলাদা অপশন করে দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা ফ্যামিলি মেম্বারগুলো দেখে নিতে পারবেন। তারপরে নিচে আছে দেখুন পরিবারের যে ফ্যামিলি অ্যাপ্লিকেশন হিস্ট্রি। এখানে ক্লিক করলে আপনারা অ্যাপ্লিকেশন হিস্ট্রি দেখতে পারবেন, অর্থাৎ আপনাদের ফ্যামিলিতে টোটাল কতগুলি ফর্ম অ্যাপ্লাই করেছেন, কি ফর্ম অ্যাপ্লাই করেছেন তার সমস্ত ডিটেলস এখান থেকে দেখে নিতে পারবেন। কি মোবাইল নাম্বার দিয়ে কত নম্বর ফর্ম কত তারিখে অ্যাপ্লাই করেছেন সমস্ত ডিটেলস দেখতে পারবেন, এবং ভিউ ক্লিক করলে তার ডিটেলসটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এরপরে অপশনটা দেখুন ট্রানজ্যাকশন ডিটেলস। ট্রানজ্যাকশন ডিটেলসে ক্লিক করলে আপনারা এখান থেকে পূর্ববর্তী মাসের রেশন উত্তোলনের বিবরণ এখানে ক্লিক করলে আপনারা কত রেশন পেয়েছেন সেটা ডিটেলসটা আপনারা এখানে পেয়ে যাবেন। ক্লিক করার পর আপনারা এখানে মান্থ সিলেক্ট করবেন, যে মাসের আপনি দেখতে চাইছেন সেই মাসটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ইয়ারটা সিলেক্ট করে সার্চ অপশানে ক্লিক করে দেবেন। সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এইভাবে ডিটেলসটা আপনারা শো করে যাবে যে আপনারা কোন মাসে কত রেশন সামগ্রী পেয়েছেন তার ডিটেলস আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন।
এর পরবর্তী অপশন দেখুন আছে ডাউনলোড ইআরসি অর সারেন্ডার সার্টিফিকেট। এখানে ক্লিক করলে আপনারা আপনাদের যে ডাউনলোড রেশন কার্ড এবং সারেন্ডার সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন ক্লিক হেয়ারে ক্লিক করে। পরবর্তী অপশন আছে দেখুন ইনকোয়ারি বা অনুসন্ধান। এখান থেকে আপনারা যে কোনো সহায়তা পাবেন, এখান থেকে আপনারা সেটা অনুসন্ধান করে নিতে পারবেন। তারপরে আছে দেখুন গ্রিভেন্স বা অভিযোগ। এখান থেকে আপনারা যে কোনো ধরনের আপনারা প্রবলেমে পড়লে সেখানে আপনারা অভিযোগ জানাতে পারবেন এই অপশনের মাধ্যমে। এরপরে এখানে আছে দেখুন সেলফ সার্ভিস অফ রেশন কার্ড। এখানে ক্লিক করলে আপনারা রেশন কার্ডের সেলফ সার্ভিসটা পেয়ে যাবেন, অর্থাৎ এখানে আধার অথেন্টিকেশনের মাধ্যমে আপনারা যে সমস্ত কারেকশনগুলো করতে পারবেন। এটা অফিসে যাওয়ার প্রয়োজন নেই, অফিস অনুমোদন ছাড়াই এখান থেকে আপনারা করে নিতে পারবেন, সেটা এখানে পেয়ে যাবেন। এরপর অনলাইন ফর্ম সার্ভিস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সমস্ত ফর্মগুলো আপনাদের কাছে এখানে এসে যাবে। এখান থেকে আপনারা সমস্ত ফর্ম অনলাইনে ফিল আপ করে নিতে পারবেন। এবং নিচে যে অপশনটা আছে দেখুন ডাউনলোড ফর্ম অ্যান্ড সাবমিট অফিস। এখান থেকে আপনারা অফলাইনে ফর্ম ফিল আপ করার জন্য এখানে ফর্ম ডাউনলোড করতে পারবেন, সেটা আপনারা অফিস থেকে সাবমিট করতে পারবেন। তো আপনারা যদি এই নতুন সিস্টেমে নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই বা আবেদন করতে চাইছেন অনলাইনের মাধ্যমে, সেক্ষেত্রে আপনারা অনলাইন ফর্ম সার্ভিস এই অপশনটাতে ক্লিক করবেন। তো আপনারা নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করার জন্য এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর ফর্ম 4 অপশনে ক্লিক করবেন। যদি পরিবারের অন্যান্য সদস্যদের রেশন কার্ড আছে, কোনো ব্যক্তি রেশন কার্ড সেই পরিবারে সংযুক্ত করতে চাইছেন, সেজন্য ফর্ম 4 এই অপশনটা ক্লিক করবেন। এরপরে ক্লিক হেয়ারে ক্লিক করার পর আপনাদের সামনে ফর্ম 4 এর পেজটা এসে যাবে। এখান থেকে দেখুন আপনাদের আধার নাম্বার, মোবাইল নাম্বারটা শো করে যাবে। এরপরে নেক্সট অপশনে ক্লিক, এরপরে এখান থেকে আপনারা যে বেনিফিশিয়ারিকে সংযুক্ত করতে চাইছেন তার ডিটেলসটা দিবেন। দেওয়ার পর সেখান থেকে আপনারা আপনাদের সেই বেনিফিশিয়ারির জন্ম সার্টিফিকেট বা আধার কার্ডের মাধ্যমে আপনারা সেটা এন্ট্রি করে নেবেন। এন্ট্রি করার পর 4 নম্বর ফর্ম ফিল আপ করার পর সেটা আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনাদের ফ্যামিলিতে সংযুক্ত করে দেওয়া হবে। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।